নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি মে 2025 রাশিফল। মহা সমৃদ্ধির মাস একাদশে প্রবেশ করতে চলেছে অতিচারী দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতি। দীর্ঘ 12 বছর পর আর দীর্ঘ 18 বছর পর স্বয়ং কলিযুগের রাজা রাহু প্রবেশ করতে চলেছে সিংহ রাশির সপ্তমে কুম্ভ রাশিতে, আর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে কেতু 18ই মে। রবি প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে। মে মাস সিংহ রাশির জীবনে বহু অবিস্মরণীয় ঘটনা ঘটবে, যা এখন আমি এই রাশিফলের মাধ্যমে প্রকাশ করব। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি জানতে চান আগত মে মাসে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তাদের কর্ম, তাদের অর্থ, তাদের বিদ্যা, তাদের প্রেম, তাদের বিবাহিত জীবন, শত্রু, সন্তান, পিতামাতা, শরীর স্বাস্থ্য, ভাগ্য, ব্যবসা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি মে মাসটা আপনার জীবনে কেন সবচেয়ে উল্লেখযোগ্য মাস, সবচেয়ে অবিস্মরণীয় মাস হয়ে থাকবে তা জানতে পারবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশির মে মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি, আর সিংহ হচ্ছে সেই শক্তিশালী রাশি যা শক্তির রাজা রবির স্বরাশি স্বক্ষেত্র। সিংহ রাশির মধ্যে রয়েছে অবিস্মরণীয় শক্তি, যা মে মাসেও থাকবে। প্রথমেই আসা যাক আপনার মে মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। মে মাসে 1 তারিখে আপনার রাশির ঠিক অষ্টমে অবস্থান করবে রাহু, শনি, বুধ, শুক্র। নবমে অবস্থান করবে রবি, দশমে অবস্থান করবে বৃহস্পতি, দ্বাদশে কর্কটে অবস্থান করবে মঙ্গল, আর আপনার রাশির দ্বিতীয় কন্যায় অবস্থান করবে কেতু। প্রথমে আসা যাক আপনার শরীর স্বাস্থ্য, কারণ শরীর স্বাস্থ্যই শেষ কথা বলে। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে সময় যতই ভালো হোক, আপনার মন মানসিকতা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবেই করবে। তাই প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যাক। শরীর স্বাস্থ্য যদি দেখা যায় যে সিংহ রাশিদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আপনার রাশির অধিপতি থেকে দেখা হয়। আপনার রাশির অধিপতি রবি তুঙ্গি অবস্থায় রয়েছে রাশির 9ম স্থানে, যা অতি সৌভাগ্যজনক। তবে রবির ওপর রাহুর দৃষ্টি আছে, এটা কিন্তু কিছুটা চাপে। তাই আপনার শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তবে মোটের ওপর আপনার মাঝে মাঝে পেটের সমস্যায় কাবু হতে পারেন। স্টমাক রিলেটেড কিছুটা সমস্যা আসতে পারে। মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, চোখের সমস্যায় কিছুটা কাবু হতে পারে সিংহ রাশির জাতক জাতিকা। এই দুটো দিক দিয়ে ব্যতীত অন্য কোনো দিক দিয়ে শরীর সেভাবে আপনাকে ভোগাবে না। তবে 15 তারিখের পর, 15ই মের পর যখন রবি প্রবেশ করবে আপনার রাশির দশমে, তখন আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে সুস্থ সবলতা অনুভব করবেন আপনি যদি সিংহ রাশি হন। সুতরাং বোঝাই যাচ্ছে সিংহ রাশির কাছে শরীর স্বাস্থ্য মে মাসে ভালোই থাকবে, সেভাবে চিন্তার কিছু নেই। পূজা, এরপরে আমি যে দিক দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার বিদ্যা। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিদ্যা বা শিক্ষা কেমন যাবে, আসুন সেটা জেনে নেওয়া যাক। বিদ্যা বা শিক্ষা দেখা হয় আপনার রাশির 5ম স্থান থেকে, আর সিংহ রাশির 5ম স্থান হচ্ছে ধনু রাশি। ধনু রাশিতে কোনো গ্রহ নেই। ধনু রাশির অধিপতি বৃহস্পতি বসে আছে দশমে, এবং দশমে বৃহস্পতি শত্রুক্ষেত্রে বসে আছে। বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্যের ধারা বজায় থাকবে, এবং বৃহস্পতির শুভ অবস্থান, সবচেয়ে বড় কথা রবির শুভ অবস্থান
আপনার বিদ্যা ভাগ্য যথেষ্ট ভালো আছে। আপনি যদি সিংহ রাশি হন, 15 তারিখের আগে যদি কোনো পরীক্ষা থাকে আপনি বসতেই পারেন, আপনি নিশ্চিত পাস করবেন। আপনি 15 তারিখের আগের পরীক্ষাগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ 15 তারিখের পরে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা বা আপনার যেমন খারাপ হতে পারে, তেমনই আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে 15 তারিখের পর। তাই 15 তারিখের আগে যতদিন রবি তুঙ্গি অবস্থায় থাকবে আপনি বিশেষভাবে পরীক্ষা দিয়ে দেবেন বা কোনো কোর্স করতে চাইলে করবেন। তবে বৃহস্পতি রবি যোগও অতি শক্তিশালী যোগ, যা আপনার রাশির দশমে তৈরি হবে 15 তারিখের পর। তবুও বলবো আপনাকে 15 তারিখের মধ্যে শুভ কাজগুলো শেষ করতে বিদ্যাক্ষেত্রে। 15 তারিখের পর কিছুটা বাধা বিঘ্ন ঘটতে পারে, সেদিক দিয়ে সতর্ক করলাম সিংহ রাশি। এরপরে আমি আসছি আপনার সন্তান যদি দেখতে হয় তাহলে বলবো সিংহ রাশি সন্তান কারক গ্রহ অতি শুভভাবে অবস্থান করায় আপনার জীবনে সন্তানের দিক দিয়ে কোনো সমস্যা নেই। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য যোগ আপনাকে বিশেষভাবে আনন্দ প্রদান করবে। বিশেষ করে বৃহস্পতি একাদশে প্রবেশ করতে চলেছে 14ই মের পর। 15ই মেতে দেবগুরু বৃহস্পতি একাদশে প্রবেশ করলে আপনার সন্তানের আর্থিক উন্নতি ঘটবে, আপনার সন্তানের চাকরি লাভ হবে, সেই বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি দেখতে পাবে আপনার সন্তান। এরপরে আমি আলোচনা করব আপনার প্রেম বা ভালোবাসার জীবন কেমন যাবে। প্রেমজ জীবনের ক্ষেত্রে দেখতে দেয় পঞ্চম স্থান থেকেই দেখা হয়, আর আপনার পঞ্চম স্থানে শুভ গ্রহ বৃহস্পতি শুভভাবে অবস্থান করায় প্রেম ভাগ্য সিংহ রাশিদের যথেষ্ট ভালো আছে। এছাড়া প্রেম কারক গ্রহ শুক্র তুঙ্গি অবস্থায় থাকায় অতি সৌভাগ্যজনক আছে, কিন্তু শুক্রের সঙ্গে শনি রাহু পিশাচ যোগ থাকায় আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে মাঝে মাঝে কিছুটা ডমিনেটিং ভাব, কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা কমিউনিকেশনের সমস্যা ঘটতে পারে, সেদিক দিয়ে সতর্ক করলাম। তবে মোটের ওপর প্রেম জীবনে যথেষ্ট আনন্দ, যথেষ্ট সুখ ভোগ গ্রহণ করতেই পারবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা। এরপরে আমি আলোচনা করব আপনার পিতা দেখা হয় দশম স্থান থেকে, আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে। তো আপনার সিংহ রাশির ক্ষেত্রে দশম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান করায় এবং দশমপতি শুক্র তুঙ্গি হওয়ায় আপনার পিতার ভাগ্য শুভ, এবং পিতৃকারক গ্রহ রবিও তুঙ্গি থাকায় আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পৈতৃক সম্পত্তির ওপর আপনার অস্তিত্ব কায়েম হবে, আপনার পিতা আপনাকে সমস্ত দিক দিয়ে সাহায্য করবে। এছাড়া পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়াও বলবো আপনার কর্মজীবনে সৌভাগ্য যোগ আছে, আপনি পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়াও সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রাও অবশ্যই আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে, মায়ের দ্বারাও আপনি উপকৃত হবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, 15 তারিখ পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। 15 তারিখের পর পিতার শরীরে কিছুটা সমস্যা আসতে পারে, কারণ রবি শত্রুক্ষেত্রে প্রবেশ করবে। তাই 15 তারিখ পর্যন্ত পিতার শরীরে কোনো সমস্যা আসবে না, কিন্তু 15ই মে থেকে 31শে মের মধ্যে পিতার শারীরিক দিক দিয়ে কিছুটা চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি। আর মায়ের ক্ষেত্রে অতি শুভ যোগ আছে, আপনার মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না। তবে একটা কথা মনে রাখা দরকার, আপনার মায়ের মনে বেশি ব্যথা দেবেন না। মাকে যত ভালোবাসবেন তত ধাইয়াতে আপনার জীবনে কোনো অসুবিধা আসবে না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি আলোচনা করছি আপনার শত্রুতার দিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে বলবো, কারণ আপনার রাশির ষষ্ঠ স্থানে অর্থাৎ ষষ্ঠপতি শনি অষ্টমে অবস্থান করছে পিশাচ যোগ করে। শত্রুরা নানাভাবে তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এরা তুক তাক করে আপনার ক্ষতি করতে চাইছে। তাই আমি বলবো আপনি বিশেষভাবে সজাগ থাকুন শত্রুতা থেকে, নাহলে শত্রুরা আপনার ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে আমি সাবধান করলাম
সিংহ রাশি। এরপরে আমি আলোচনা করছি আপনার, এরপরে আসা যাক ভাগ্য, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের কেমন স্বাদ পাবে এই মে মাসে, আসুন দেখে নেওয়া যাক। ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে, আর আপনার নবমপতি রবি, নবমপতি মঙ্গল আপনার ক্ষেত্রে অবস্থান করছে আপনার কর্কট রাশিতে, আর নবমে অবস্থান করছে রবি। তাই এটা বলা যেতেই পারে আপনার কাছে সৌভাগ্য সূচক এই মে মাস। তবে নবমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় থাকায় মাঝে মাঝে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন। কিন্তু মোটের ওপর আপনার ভাগ্য ভালোই থাকবে, নানা সুযোগ আসবে। বিশেষ করে মাঙ্গলিক কাজগুলো আপনি করতেই পারেন এই মে মাসে, কোনো অসুবিধে নেই। আপনি যদি কোথাও আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান কিনতে পারেন, বিবাহের কথাবার্তা বলতে চান বলতে পারেন, আপনার যে কোনো মাঙ্গলিক কাজ আপনি সম্পন্ন করতে পারেন মে মাসে সিংহ রাশি। এরপরে আসি আপনার কর্মক্ষেত্রে বিশেষভাবে দশমে বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতি রাশি চেঞ্জ করে একাদশে প্রবেশ 14ই মের পর আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে। এছাড়া কর্মপতি শুক্র তুঙ্গি অবস্থায় থাকায় আপনার জীবনে সাফল্যই সাফল্য। তবে শুক্র অষ্টমে তুঙ্গি হওয়ার ফলে আপনার শারীরিক কারণে কর্মের কিছুটা বিঘ্ন ঘটবে, তাই শরীরের ওপর বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন সিংহ রাশি। এরপরে আসি আপনার ব্যবসা কেমন যাবে। ব্যবসা সপ্তম স্থান থেকে ব্যবসা দেখা হয়, সপ্তমপতি শনি অষ্টমে অবস্থান করায় আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, কিছুটা ক্ষতির আশঙ্কা আছে। তাই ব্যবসা ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন সিংহ রাশি। এবার আমি বলবো যে এই যে গ্রহগুলো রাশি পরিবর্তন করছে, এর শুভ অশুভ কী কী ফলাফল পাওয়া যাবে। সবচেয়ে শুভ ফলাফল পাওয়া যাবে যে গুরু বৃহস্পতির দ্বারা, কারণ গুরু বৃহস্পতি আপনার একাদশে প্রবেশ করবে, এবং একাদশে প্রবেশ করে আপনার রাশির তৃতীয় দৃষ্টি দেবে, যা অতি সৌভাগ্যজনক হবে। এছাড়া আপনার রাশির পঞ্চমে দৃষ্টি দেবে, যা অতি সৌভাগ্যজনক হবে। আপনার রাশির সপ্তমে দৃষ্টি দেবে। তাই সিংহ রাশিদের মে মাসে অবশ্যই অতি সৌভাগ্যজনক। বিশেষ করে আপনার সপ্তমের দৃষ্টিতে ব্যবসাতে কিছুটা খারাপ হলেও 14ই মের পর বৃহস্পতির দৃষ্টি থাকবে ব্যবসা ক্ষেত্রে, তাই বিশেষ ক্ষতির আশঙ্কা নেই। আর বিবাহের সম্বন্ধ আসতে শুরু করবে মে মাস থেকে, কারণ গুরুর দৃষ্টি থাকবে আপনার সপ্তমে। এছাড়া গুরুর দৃষ্টি থাকবে আপনার পঞ্চমে, বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবেন। আপনার তৃতীয়, আপনার কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার রাহু এবং কেতুর রাশি পরিবর্তন। সবচেয়ে বড় রাশি পরিবর্তন হচ্ছে যা 18 বছর পর রাহু আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক হিসেবে বয়ে আসবে। সপ্তমস্ত রাহু আপনার একাধিক মনের ইচ্ছা পূরণ করবে। এছাড়া কেতুর রাশিতে অবস্থান আপনার মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি করবে, শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা আনবে। তবে কেতু আপনার জীবনে নতুন দৃষ্টিকোণ আনবে। এবার আমি বলবো কিছুটা প্রতিকার, কি কি প্রতিকার করবেন। আপনি প্রতিকার করবেন বিশেষভাবে, বিশেষভাবে আপনি শনির প্রতিকার করতেই হবে, কারণ শনির ধাইয়া চলছে। অষ্টমে শনি মোটেই আপনার ওপর শুভ ফল দেবে না। তাই শনির প্রতিকারার্থে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন, শনি চল্লিশা রোজ পাঠ করুন। শনিবার দিন বড় বাবার মন্দিরে ধূপবাতি দিন, গরিব দুঃখীদের মধ্যে দান করুন, এতে অনেক উন্নতি হবে। দ্বিতীয়, আপনি কি করবেন, আপনি বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের মাথায় জল দেবেন, সূর্যদেবকে জল দেবেন। রাহুর বীজমন্ত্র, কেতুর বীজমন্ত্র, বৃহস্পতির বীজমন্ত্র, শনির বীজমন্ত্র পাঠ করুন, এতে জীবনের বাধা বিপত্তি কেটে যাবে। এছাড়া শেষে বলবো আপনি প্রত্যহ সূর্যদেবকে জল দেবেন, জলের মধ্যে লাল ফুল, দুর্বা, আতপ চাল দিতে ভুলবেন না সিংহ রাশি। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত
আগত মে মাসের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু আমি ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।